আমাকে একটা লিঙ্ক একজন পাঠালো, আমার বোন সম্পর্কে হয় গোপা। যাই হোক, দেখলাম ভিডিওটা। আচ্ছা, তোমাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় এই সনাতন ধর্মের মানুষ আর সনাতন ধর্ম হয়ে মানুষ হয়ে মহাকালকে এরকম করবে? কিছুদিন আগে ভিডিও ছেড়েছি না? এরা মহাকাল কেন কোনো সনাতনীর অংশ হতে পারে না? এরা হচ্ছে এদের কোনো মায়ের গর্ভ থেকেও জন্ম হতে পারে না, বুঝলি? তুই আমার ভিডিওটা দেখবি কিনা আমি জানি না, তবে বিশ্বাস কর, তোর মতো নরকের কি বলবো, তুই কার কার পেট থেকে জন্ম নিয়েছিস রে? এ তোর ক্ষমতা থেকে তুই ভিউজের জন্য করেছিস? তুই ভিউজের জন্য করে দিচ্ছিস, সনাতনী হতে পারিস না, এটা আমি বিশ্বাস করি না। আর শোন, এইরকম নোংরামি যারা করে তারা কোনো ধর্মেরই মানুষ হতে পারে না। ধর্মের সাথে যারা ছিনিবিনি করে, ঈশ্বরের সাথে যারা ছিনিবিনি করে, তারা কখনোই কোনো ধর্মের মানুষ হতে পারে না। তুই হচ্ছিস বেধর্মী, তো ছেড়ে দে। তোরা হচ্ছিস নরকের কীট না, তোরা হচ্ছিস। তোমাদের একটাই কথা বলি, এর প্রপার শাস্তি চাও তো তোমরাও নিশ্চয়ই। যদি সনাতনী হয়ে থাকো, সনাতনীর দিব্যি থাকলো আর এই শিব মহাকালের দিব্যি থাকলো, ভিডিওটা দারুণ করে শেয়ার করো এবং প্রপার জায়গায় যেন প্রশাসনের হাতে পৌঁছায়। আর এটাকে তোলা খুবই দরকার, খুব দরকার। যেমন করে ইউপিতে তুলে ঠিক একে বোঝানো উচিত, ত্রিশুলের যে গুঁতো খায় না, ত্রিশুলের 3 কোণার গুঁতো কেমন লাগে, ও জুতো পরানো বন্ধ হয়ে যাবে। তাই যদি তোমরা চাও এর শাস্তি হোক, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও, সত্যি শেয়ার করে দাও। আমি এখনো বলছি, এ কোনো ধর্মের মানুষ হতে পারে না। তাই যে বাজারে এটা ভুল করছো না, সনাতনী করে চিল্লাচ্ছ, না, ভুল, একদম ভুল, কোনো ধর্মের না। তাই এর শাস্তি, উপযুক্ত শাস্তি দরকার। আর তার জন্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে সব জায়গায় পৌঁছে, কারণ না কারোর চোখে তো পড়বেই, তাই না? আর এই যেখানেই লুকিয়ে থাকুক, সেখান থেকে একে তুলতে হবে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভিডিও করে বললাম, পার্সোনালি তো অন্যভাবেও কিছু করা যায়, তাই না? তো তুই যেখানেই থাকিস, তুই মানুষের হাতে ধরা না পড়লেও, প্রশাসনের হাতে ধরা না পড়লেও, তুই এমন জায়গায় ধরা পড়বি রে, তুই নিঃস্ব হয়ে যাবি। নিঃস্ব না, তুই বেঁচে থেকে কষ্ট পাবি, বুঝতে পেরেছিস? আর শোন, আমি অনেকেই বলে কি আমি এখানে নাকি অভিশাপ দিই বা অভিশাপ দিচ্ছি বা কিছু, অভিশাপ নয়, কথার কথা এটা, বুঝতে পেরেছিস? অভিশাপ অন্য কিছু থেকে হয়। আর তোর মতো কুলঙ্গারকে যদি অভিশাপ দিতেই হয়, তাহলে মন থেকে দেবো, তুই বেঁচে থাকার আগে অব্দি যেন বুঝতে পারিস যে মৃত্যু যন্ত্রণা কাকে বলে। কারণ তুই যে মহাকালকে তুই কষ্ট দিয়েছিস, যে মহাকালকে তুই এই নোংরা কাজ করেছিস, তুই জানিস না তুই কি কোন শক্তিকে আঘাত করেছিস। তাই তোর শাস্তি তো অনিবার্য।